নববর্ষে সহজ জয় কেকেআরের। ২৬ বল বাকি থাকতে ৮ উইকেটে লখনৌ সুপার জায়েন্টকে হারালেন নাইটসরা। ৪৭ বলে ৮৯ রান করে অপরাজিত রইলেন ফিলিপ সল্ট। ৩৮ বলে ৩৮ রান করে অপরাজিত রইলেন কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। আইপিএলে এই প্রথমবার লখনৌ সুপার জায়েন্টকে হারালেন কেকেআর। এর আগে ৩ বার মুখোমুখি হলেও কেকেআর জয়ের মুখ দেখতে পারেনি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার। এবারের আইপিএলে প্রথম ৪ ম্যাচই ছিল রাতে কেকেআরের। আজ ডে ম্যাচ, টস খুব একটা ফ্যাক্টর হবে না আন্দাজ করতে পেরেছিল শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করতে এসে লখনৌ এর শুরুটা ভালো ছিল না। ডিকক ১০ রান করে বৈভব অরোরার বলে আউট হয়ে ফিরে যান। ৩ নম্বরে আসা দীপক হুডা স্টার্কের বলে ৮ রান করে ফিরে যান। পরে আয়ুষ ভাদুনী ও কেএল রাহুল ইনিংসটাকে কিছুটা সামলেছিল, কিন্তু ৩৯ রান করে রাসেলের বলে আউট হয়ে রাহুল ফিরে যান এবং ২৭ বলে ২৯ রান করে আয়ুষ ভাদুনী নারায়ণের বলে আউট হয়ে যান। শেষে পুরান এর ৩২ বলে ৪৫ রান এর বদলে ২০ ওভারে ১৬১ রান করে লখনৌ সুপার জায়েন্ট। বিশেষ করে বলতে হয় মিচেল স্টার্কের কথা। প্রবল সমালোচনার মুখে থাকা এই বাঁহাতি পেসার অনবদ্য বোলিংয়ে ৩ উইকেট নেয়। একটি করে উইকেট নেয় রাসেল, নারায়ণ, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী। টার্গেট বেশি না হলেও কেকেআরকে সাময়িক চাপে ফেলেছিল লখনৌ সুপার জায়েন্ট এর বাঁহাতি পেসার মসিন খান। একদিকে ওপেনার ফিলিপ সল্ট ছলির থাকলেও আর এক ওপেনার সুনীল নারায়ণ ও ৩ নম্বরে আসা রঘুবংশীকে ফেরান মসিন খান। লখনৌ শিবিরে কিছুটা আশাআলো ছিল। ম্যাচ শুরুর আগেই ফিলিপ সল্ট এর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন সামলাতে হয়েছিল গৌতম গম্ভীরকে। মেন্টরের হয়ে জবাবটা মাঠেই দিলেন ইংল্যান্ড কিপার ব্যাটসম্যান। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের সঙ্গে ১৪০ রানের অপরাজিত জুটি গড়লেন ফিলিপ সল্ট। ১৫.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেলেন কেকেআর। এই ম্যাচের আগে লখনৌ সুপার জায়েন্টকে কেকেআর একবারও হারাতে পেরেছিল না। লখনৌ সুপার জায়েন্ট ও কেকেআর ৩বার মুখোমুখি হয়েছিল। তখন জয়ের মুখটা লখনৌ সুপার জায়েন্টে দেখেছিল। তখন গৌতম গম্ভীর লখনৌ সুপার জায়েন্টে ছিলেন, কিন্তু গৌতম গম্ভীর কেকেআরে আসার সঙ্গে সঙ্গে পরিসংখ্যানটা বদলে গেল এবং কেকেআর প্রথমবারের মতো লখনৌ সুপার জায়েন্টকে হারালেন। আজ নববর্ষের দিনে প্রবল সমালোচনার মুখে থাকা বাঁহাতি পেসার মিচেল স্টার্কের অনবদ্য বোলিংয়ে ৩ উইকেট তুলে নেয় এবং প্রবল সমালোচনার মুখে থাকা ইংল্যান্ড উইকেট কিপার ব্যাটসম্যান ফিলিপ সল্টের অপরাজিত ৪৭ বলে ৮৯ রান কলকাতা নাইট রাইডার্সকে একটা সহজলভ্য জিতিয়ে দেয়।